গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে হলো 27শে মে, কালকে যেহেতু ঝড় ঝাপটার দিন ছিল, তো তোমরা সবাই কেমন আছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এর মধ্যে ব্লগ করে উঠতে হয় কারণ সেরকম কিছু করিনি। তো এখন আজকে সকালবেলা আমি এসে দোকান খুলেছি, দেখতেই পাচ্ছি দোকানে বসে ব্লগ করছি। তো তোমার দেখো জাস্ট পাতা পুতা উড়ে এখনো অবধি আছে, বাইরে এখনো ঝড়ের ইসে রয়েছে। তো প্লিজ তোমরা একটু ভালোভাবে সুস্থভাবে থেকো। আমাদের এখানে অলমোস্ট মানে সব দোকান পাশার বন্ধ, বাট যেহেতু দেখো একটা দোকান লোকের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার থাকে বা কিছু, যেহেতু আমি দুধ রাখি, আবার পাউডার এই ধরনের জিনিসপত্র থাকে, মানে বেকারি আইটেম থাকে, ডেয়ারি আইটেম থাকে, তো সেই জন্য আমি দোকানটা খোলা। তো আজকে এইটা দিয়েই শুরু করছি। চলো তোমাদেরকে তুমি বাইরেটা দেখিয়ে চলো। তো সব খরিদ্দারদের তো মানে ভিডিওতে আনা সম্ভব নয়, কিন্তু এই দেখো তিনটে বাচ্চা অলমোস্ট ভিজে, একটা ভেজা ছাতা মানে ভাঙা ছাতার মধ্যে এসেছে আর ভিডিও করো ভিডিও করো ভিডিও করো। তো আমিও ওদের ভিডিও করছি ওই জন্যই। তো দেখো একবার এই তাল গাছটাতে না প্রচুর প্রচুর ফলন হয়, আর বৃষ্টিতে এর অবস্থাটা মানে গাছগুলো তো দেখে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু ধরে আথালি পাতালি হাওয়ায় একেবারে একসার কাণ্ড হয়ে যাচ্ছে। মানে আমাদের এইখানে সেই রকম হয়তো খুব একটা ঝড়ের প্রভাব পড়েনি, কিন্তু আমরা একটু টের পেয়েছি এইটা যা। তো যেহেতু আমার মায়ের বাড়িটা কাঠের দোতলা বাড়ি, তো ওই জন্য একটু বেশি টের পাওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, হালুয়া আর নিমকি। এটা আমরা ছোটোবেলাতে খেতাম খুব, এখন দোকানটা বন্ধ হয়েছে, খাওয়া হয়নি, অনেকদিন পর ঘরেই খেলাম। আর তোমার দাদাভাই করে নিয়ে এসেছে বাজারে এনেছে মানে খুব সুন্দর একটা কুমড়ো এনেছে, পটল, আচ্ছা এনেছে একটা ক্যাপসিকাম, কিসের জন্য এনেছে আমি জানি না। ভেবেছি যে বিকেলবেলা একটু পকোড়া বানাবো, সেটা ভাবনা। ধনে পাতা নিয়ে এসেছে এখানে, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো। আর আজকের দিনটা পুরোটাই আনহেলদি খাবার দাবারেই গেছে আর কি, মানে ভীষণ আনহেলদি খাবার দাবার খেয়েছি, আর ডায়েটের থেকে একদম সরেছিলাম আজকে। নিয়ে এসেছে একটা গন্ধরাজ লেবু, এছাড়া নিয়ে এসেছে 2খানা ফুলকপি। তা বৃষ্টির জন্য ফুলকপিতে আবার দাগও হয়ে গেছে, তো প্রথমেই বলে দিয়েছে এসে আগেই মার্সি করে দিও, কারণ ফুলকপিতে একটু দাগ হয়ে গেছে। আর চলো ঠিক আছে, হতেই পারে, সেটা বড় কথা না। আর একটা প্লাস্টিকের মধ্যে কি এনেছে, এটার মধ্যে নিয়ে এসেছে আলু। তো আমি বলেছিলাম যে আলু আনো বা যাই আনো সব অল্প অল্প করে আনবে, কারণ নাহলে বৃষ্টির জলে ভেজে গেলে পরে নষ্ট হয়ে যায়। আর খিচুড়ি যেহেতু বানানো হবে ওই জন্য নিয়ে এসেছে নারকেল একখানা আর্ধেক, এখানে নিয়ে এসেছে হচ্ছে গিয়ে বেগুন, তো বেগুন 2খানা নিয়ে এসেছে। তো এই হলো আজকের বাজার, মানে ধরে আনতে বলে বেঁধে আনা, বোঝো তো, এইরকম বেঁধে নিয়ে এসেছে। অল্প অল্প করে আনতে বলেছি, কিন্তু অল্প অল্প করেই এনেছে, কিন্তু বিভিন্ন রকমের নিয়ে এসেছে। তো সবজি এখন কাটার পালা, তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি, কেটে রান্না বসাবো। মায়ের একটুখানি শরীরটা খারাপ বলছেই, জ্বর লাগছে, তো ওই জন্য আজকে একটুখানি আমিই বানাচ্ছি খিচুড়িটা। আর এমনিতেও মা একটু বললো যে তুই আজকে রান্না কর, তো সেই জন্যই আর কি আমি রান্না বান্না করলাম। তো এইখানে আমি ভয়েস ওভার দিতে চাইনি, বাট কোনো কারণবশত হয়তো এখানে একটু সমস্যা হয়ে যায়, ওই জন্য বাইরে তো এখনও অনর্গল বৃষ্টি হয়ে চলেছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। তো রয়েছে এখানে একটা পাঁচমিশালি তরকারি, কারণ প্রচুর সবজি নেই। এখানে রয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে খিচুড়ি। আর বাইরেটা একবার দেখো, জল জমে গেছে, আর আমাদের তিরপালের অবস্থা জাস্ট দেখো একবার। আর এখানে তোমার দাদাভাই দোকানদারি করছে, আর পুরো ফাঁকা। তোমার দাদাভাইকে বলছি দোকান বন্ধ করো 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 করো, তো দোকান বন্ধ করে চলো খাওয়া দাওয়ার পর দেখা করছি। তো বসে পড়েছি আমরা খেতে, এখানে অনেক দিন পর আমরা 3জন একসঙ্গে বসে খাচ্ছি, মা, আমি আর তোমার দাদাভাই। তো খেতে দেখা করছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ একটু নিজের ঘরে শুলে পরে বেশি শান্তি মনে হয়। তো যাচ্ছি বাড়িতে। তো রাস্তা পুরো ফাঁকা, আর একটু জলও জমে রয়েছে, কিন্তু বিশ্বাস করো বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আর আমাকে বৃষ্টিতে কেউ ভিজতে দিচ্ছে না, কারণ ওয়েদারটা খুব খারাপ, শরীর খারাপ হয়ে যেতে পারে ওই জন্য। তো গাছগুলো দেখো, ঝড়ে আমার গাছগুলোর কী অবস্থা। শিউলি গাছটা অলমোস্ট ঝুঁকে পড়েছে, জবা গাছ কেলিয়ে গেছে, তার ওপরে আবার জবা গাছটা আবার পড়েছে, তো পড়েছে টগর গাছের ওপর পড়েছে। আর এখানে আমার এই টগর গাছটাও গেছে। এখানে দেখো বেলপাতা গাছ আর কলা পাতা গাছটা জাস্ট দেখো কি দারুণ অপূর্ব। তো এখন বেজে গিয়েছে সন্ধ্যে 6:30। আমি ঘুম থেকে উঠে দোকানে চলে এসেছি। এখন বৃষ্টি নেই, তবে ভীষণ বাইক বাজছে। সামনে 1 দিন ভোট, ভোটের মিটিংয়ের জন্য
দোকানে বসে রয়েছি, বাইরে হচ্ছে মিটিং তৃণমূলের। তো আমি এখানে পেয়ে গেছি আমার বাইনিকে। এটা হচ্ছে আমাদের পাড়ায় একজন গোয়ালা রয়েছে, তাদের বাড়ির বাচ্চাটা খুব কিউট। এর আগের একটা ভিডিওতে তোমরা হয়তো ওকে দেখেছো। আমি ওকে ভিডিও দেখিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে আমার কাছে রাখছি। ওনা খুব খুশি হয়, ওকে বললে পরে বেইনি আমার বেইনি এরকম আদর করলে পরে খুব খুশি হয়। আর ওকে না এটা বলতে হয় মেরি বেনি হায় হায়, এরকমভাবে খুব খুব খুশি হয়। খুব কিউট বাচ্চাটা। রাত্রির হয়ে গেছে এখন প্রায় 10:30। আর রাত্রির রান্না আমি অনেকক্ষণই হয়েছে বসিয়ে দিয়েছি। তো এখন আমি ভাজি হচ্ছে লুচি। আর এই যে পেছনে বাসটা দেখছো, এটা কিন্তু একটু ইগনোর করো, এটা মায়ের ঘর। আর এই বাসটা রয়েছে হচ্ছে আমার দোকানের তিরপালের জন্য, তিরপালে দিতে লাগে টানাতে গেলে পরে, ওই জন্য। তো দেখো আমার লুচিগুলো কিন্তু সব কটা বেশ দারুণ ফুলকো ফুলকো হচ্ছে। চলো তোমার সাথে লুচি ভেজে নিয়ে তারপর এর সঙ্গে আলুর দম করেছি, সবটাই শেয়ার করছি। তো ভাবলাম রান্না যখন কোনোতে আজকে শেয়ার করছি না, তো তোমাদের সাথে একটা লুচি ভাজাই শেয়ার করি। দেখো আমার লুচিগুলো কিন্তু কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো তোমাদেরকে পরের বার বলবো যে লুচি ফুলকো করার জন্য তোমরা কিভাবে ময়দা মাখতে পারো বা কীভাবে ইসে করতে পারো। তো দেখো লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো রাত্রেবেলা আজকে ডিনারে তো আলুর দম প্রেশার কুকারে, যেটা আমি করেছি খুব শর্ট টাইমে, আর লুচি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।